মাত্র 200 টাকায় দেখা যাবে এবারে বাংলাদেশ বনাম নিউজিল্যান্ড সিরিজ। বরাবরের মতো টিকিটের দামের উপর কিছুটা শীতলতা এনেছে বিসিবি। তবে সর্বনিম্ন 200 টাকা টিকিটের দাম হলেও ঢাকার শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের টিকিটের দাম নির্ধারণ করা হয়েছে বিভিন্ন ক্যাটাগরিতে। এদিকে সর্বোচ্চ গ্র্যান্ড স্ট্যান্ডের আপার এবং লোয়ার দুটোরই মূল্য রাখা হয়েছে 2500 টাকা করে। ইন্টারন্যাশনাল গ্যালারি, নর্থ ও সাউথ এবং লাউঞ্জের টিকিট 1500 টাকা করে ধরা হয়েছে। ক্লাব হাউস সাউথ ও নর্থ স্ট্যান্ডে বসতে খরচ করতে হবে 600 টাকা। আর সাধারণ দর্শকদের জন্য সবচেয়ে সাশ্রয়ী অপশন ইস্টার্ন গ্যালারি, যা দেখা যাবে মাত্র 200 টাকাতেই। এদিকে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামের ক্ষেত্রেও ধরা হয়েছে একই মূল্য। এখানেও ইস্টার্ন গ্যালারির টিকিট মাত্র 200 টাকায় দেখা যাবে। আর গ্র্যান্ড স্ট্যান্ড বা রুফটপ থেকে খেলা দেখতে চাইলে গুনতে হবে 2500 টাকা করে। Gold's Gym across 30 plus countries with over 700 plus locations worldwide. Train anywhere, belong everywhere. আসন্ন কিউদের বিপক্ষে এই সিরিজ বাংলাদেশের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। মূলত 2027 সালের ওয়ানডে বিশ্বকাপকে সামনে রেখে প্রতিটি ম্যাচ এখন গুরুত্বপূর্ণ হয়ে উঠছে টাইগারদের জন্য। র্যাঙ্কিংয়ে উন্নতি না হলে খেলতে হতে পারে বাছাই পর্ব। তবে সাবেক ক্রিকেটাররা বলছেন শুধু কোয়ালিফাই নয়, বরং বাংলাদেশের লক্ষ্য থাকা উচিত ট্রফি জয়। বাংলাদেশে আসার আগে নিউজিল্যান্ড দলও আসছে কিছু পরিবর্তন নিয়ে। ইনজুরির কারণে ছিটকে গেছেন ক্রিস্টিয়ান ক্লার্ক, তার বদলে ফিরেছেন পেসার বেন লিস্টার। প্রায় 2 বছর পর জাতীয় দলে ফিরে নিজের প্রমাণ দেওয়ার সুযোগ পাচ্ছেন তিনি। আরেক পেসার বেন সিয়ার্স ওয়ানডে সিরিজে থাকছেন না, তবে টি-20তে যোগ দেওয়ার কথা রয়েছে তার। সব মিলিয়ে বাংলাদেশের বিপক্ষে 3টি ওয়ানডে 3টি টি-20 ম্যাচ দিয়ে জমজমাট এই সিরিজ শুরু হচ্ছে খুব শীঘ্রই। শনিবার সন্ধ্যা থেকে বিসিবির ওয়েবসাইট থেকে সংগ্রহ করা যাবে এই সিরিজের টিকিট। আগামী 17 ও 20 এপ্রিল প্রথম 2 ওয়ানডে হবে মিরপুরে এবং 23 এপ্রিল তৃতীয় ওয়ানডে অনুষ্ঠিত হবে চট্টগ্রামে। 27 ও 29 এপ্রিল প্রথম 2 টি-20 চট্টগ্রামে এবং 2 মে শেষ টি-20 হবে মিরপুরে। এম মাহিউজ্জামান, বাংলাদেশ প্রতিদিন।